তাই দেখো টাইলসটার কালার মানে টাইলসটা কিন্তু সাদাই নেওয়া হয়েছে, মার্বেল ফিনিশিং। তোমরা বলছিলে সবাই দিদি যেমন মার্বেলের মতো দেখতে লাগে সেরকম নিতে। এই তুই বিয়ের আগে তো শ্বশুর বাড়ি আসো কেন? তা কি করব, এরকম কমেন্টই তোমরা সবাই করছো, আমার ভালো লাগে তাই চলে আসি। আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছি? তোমরাই বলো। কোথায় চলে আসলে তুমি? আরে এই তো তোমাদের জমিতে চলে এসেছি। দেখো তোমাদের না বলবো আমাদের জমি, তাই তো? আর বলো আমার জমি। এই তোমাদের কুল বাগানও আছে, তোমাদের আর কি গাছ আছে? আমি এটা আপেল গাছ। সত্যি কথা বলতে এসব শাক পাতা কিন্তু বাঙালরাই বেশি খায়। বাঙাল মাল করো না, এমনও খারাপ করছে বাঙাল মাল করছে। তুমি তো বাঙাল। আরে আমি তো বাঙাল হবো আর কদিন পর, এখনো তো হয়নি, তাই তো বলছি। দোলে পিঠাটাও আমি কোনদিন শুনিনি। আমি শুনেছি শোনো না, আজকে বানা তোমার খাওয়াবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে হলো 30 তারিখ আর 30তম ব্লগ তোমাদের জন্য আপলোড করছি। তো ইন্ট্রো দেওয়ার সময় এটাই ভাবছি যে আজকে কি ব্লগ করব। সত্যি কথা বলতে কলকাতার বাড়ি করে করে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, মানে মাথা যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, পেটে যন্ত্রণা, আরো নানান রকম সমস্যার মধ্যে দিয়ে চলছে। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হলো সামনে প্রি ওয়েডিং আছে, সেই কারণে শরীরটা নিয়ে একটু টেনশন হচ্ছে। কারণ একদম বাইরে যাবো তো একটু, সেই কারণে আরো বেশি টেনশন রয়েছে। তো অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি, জাস্ট কিছুদিনের মধ্যেই যাব। তো আজকে ব্লগটা সেরকম বেশি কিছু নেই, তবে অনেক কিছুই আছে। কারণ আজকে আমি এখন ওদের বাড়ি যাচ্ছি। টাইলস আনা হয়ে গেছে, তোমাদের বলেছিলাম যে কি টাইলস আনা হলো, কি মার্বেল আনা হলো বা কি আনলাম সেটা তোমাদের দেখানো হয়নি। তো আজকে ভিডিওতে তোমাদের দেখানো হবে। আর অনেকদিন তোমরা ওই বাড়ির ব্লগ পাওনি, মানে ওই বাড়ি গিয়ে অনেকদিন ভিডিও বানাইনি। তো আজকে ওখানে যাচ্ছি, ওখানে একটা ব্লগ বানাবো। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলছো দিদি তুমি কি অনেক চুল কেটে ফেললে? তো দেখো আমি কিন্তু অনেক চুল কাটিনি, মানে আমি যতটা চেয়েছিলাম আমার কেটে দিক ততটাও কাটেনি। আমি চেয়েছিলাম সামনেটা আরো ছোট করতে, একটু একটু এমন এমন ঢং করবো আর কি। তো দেখো সেই রকম কিন্তু কাটেনি, সেই বড়ই আছে। আর আমার চুল এত তাড়াতাড়ি বেড়ে যায় কি বলবো, এই চুল দুদিন পরই দেখবো এত বড় হয়ে গেছে। তো সেই কারণেই বলছিলাম একটু শর্ট করতে। তো সামনের চুলটা তেমন কিছু শর্ট করেনি, আর পিছনে জাস্ট একটু কেটেছি। আমার মনে হচ্ছে আবার কাটতে হতে পারে, তো সেগুলো পরের কথা। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাবো ওদের বাড়িতে, ওখানে গিয়ে কি হচ্ছে তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। দেখো টুকটুক করে চলেই আসলাম, নেমে পড়লাম বাস থেকে। এখন একটুখানি রাস্তা আর কি হেঁটে যেতে হয়, একদম রোডের ধারেই। আমাদের বাড়িটা যেমন একটু ভিতর সাইডে, ওদের বাড়িটা কিন্তু একদম ভিতরে না, মানে রোডের ধারেই, মানে একদম হাই রোড NH-12 এর একদম পাশেই। একটুখানি হাঁটলেই মানে জাস্ট 5 মিনিটও না হেঁটে রাস্তার পাশেই বাড়ি। এই দেখো চলে এসছি, এখন এসে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এখানে এখন কেউ নেই, সবাই সব কাজে ব্যস্ত। আর টাইলস কিন্তু আনা হয়ে গেছে, আর ওদের দরজার ফ্রেমও আনা হয়ে গেছে। তো সেটা তোমাদের এখন দেখাবো। আমি এসে একটু ছাদে উঠে একা একাই লাফালাফি করছি। এই তুই বিয়ের আগে তো শ্বশুর বাড়ি আসো কেন? তা কি করবো, এরকম কমেন্টই তোমরা সবাই করছো, আমার ভাল লাগে তাই চলে আসি। আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছি? তোমরাই বলো। আমি শ্বশুর বাড়ি চলে আসি, আমার ভাল লাগে। আমার বাড়িতে থাকলে খুব চিন্তা হয়, মাথাটা মনে হয় কেমন ডিপ্রেশনে চলে যাচ্ছি, খুব স্ট্রেস হয়ে যাচ্ছে। তা স্ট্রেস রিলিভ করতে চলে আসি একটু এখানে, আমার খুব ভাল লাগে তাই চলে আসি। জানি না বিয়ের পরে কেমন লাগবে। এই কেমন লাগবে বিয়ের পর? হ্যাঁ ভাল লাগবে না ভাল লাগবে না গো? তুমি জানো। কি জানি কেমন লাগবে, এখন তো ভাল লাগে, জানি না তখন কেমন লাগবে। তখন বলবে মুঝে ঘর জানা হ্যায়। ওইখানে নিয়ে চলো, গজা গজা খাচ্ছি। দেখো তোমার চটি পরে নিয়েছি। কার এটা? ভাইয়ের। তো এখানে এসেই কিন্তু একটা হাওয়াই চটি কিনে রাখবো, ঠিক আছে? সবসময় পরার জুতো, বাবা বলেছে সেদিনকে। তোমার বাবা বলছিল তুমি একটা হাওয়াই চটি কিনে রেখে দিও। আর কিছু কিনে রাখে না, একটা জুতো কিনতে হবে আগে, ঠিক আছে? ওটা নতুন পড়তে হবে। হাওয়াই চটি না, অন্য কিছু তো পাবে। হাওয়াই চটি কেউ দেবে না, হাওয়াই চটি যদি কেউ গিফট দেয় তাহলে সমস্যা নেই। চলো হাওয়াই চটি কিনে আনতে পারছি। হ্যাঁ ওটা কিনে আনতে হবে নতুন। আসো আসো টাইলস দেখাবো, আসো। লাইটটা জ্বালাও। এই তো ফর্সা হয়ে গেল আবার কি? তাহলে তোমরা অনেকেই বলছিলে যে কি মার্বেলের মতো টাইলস নিতে, তা মার্বেলের মতো টাইলস কিন্তু নেওয়া হয়েছে। এই গ্লাস জ্বালাও, দেখতে হবে না, সব দেখতে হবে। তুমি দেখাও, দেখা যাচ্ছে, কেমন দেখা যাচ্ছে সব সুন্দর। তাই দেখো টাইলসটার কালার মানে টাইলসটা কিন্তু সাদাই নেওয়া হয়েছে, মার্বেল ফিনিশিং। তোমরা বলছিলে সবাই দিদি যেমন মার্বেলের মতো দেখতে লাগে সেরকম নিতে। আর একদম এরকম সাদা চকচকে নেওয়া হয়েছে, অন্যান্য ডিজাইন নেওয়া হয়নি। তার কারণ হচ্ছে প্রমোশনের ভিডিও করতে গিয়ে চা ফেলে দেখাতে হয়, অন্যান্য কিছু সস ফেলে দেখাতে হয়, অন্য কালার নিলে সেটা হবে না।
এই প্রমোশনের জন্যই সবকিছু করা। সাদা তো সবথেকে ভালো, সাদা নিলে পরে তোমার ফুটবে ভালো। সাদাটা ফুটবেও ভালো। আমি বলছি ঘরটাও সাদা করো, বলছে না ভালো লাগবে না, ঘরগুলো হবে। দেখি সাদাও করতে পারি, দেখা যাক। তো দেখো টাইলস নরমালি টাইলস নেওয়া হয়েছে, কেমন আছে জানাবে অবশ্যই। আর আরো একটা জিনিস এসেছে, সেটা তোমাদের দেখাই। এই দেখো দরজার ফ্রেম, দেখেছো? ফ্রেম একটা ভাইয়ের ঘরে, একটা আমাদের ঘরে লাগবে। হ্যাঁ, দুটো ঘরে আমাদের দরজা করা হবে, লাগানো হবে, একটা ভাইয়ের ঘরে আর একটা আমাদের ঘরে। এইটা পরে হবে, শুনেছোই তোমরা। বা আমার ঘরটা হবে না এখন। দরজাটা বলো, দরজা দিয়েছো? দরজা এখন অর্ডার দেইনি। তা দরজার অর্ডার এখনো দেওয়া হয়নি, দেখা যাক। টুকটুক করে কাজ হচ্ছে, আর বেশি দিনও নেই, বুঝতেই পারছো। বিয়ের আগে মোটামুটি একটা ঘর আর কি কমপ্লিট করা হবে, তাই তো? একদম। এই ঘরটা একটা ঘর পুরো কমপ্লিট করা হবে, ভাইয়ের ঘরটা মোটামুটি হবে। আজকে হচ্ছে তোমাদের আরো একটা জিনিস শেয়ার করছি, আর একটা নতুন আমরা প্ল্যান করছি। এ দেখো, এখানে একটা রান্নাঘর ছিল, পুনর রান্নাঘর, এটা তোমাদের দাদা বানিয়েছিল, কিন্তু এখানে রান্না বান্না হয় না। তাই এই রান্নাঘরটা ভাবছি আমাদের ভিডিওর জন্য আবার চালু করব। মানে একটু সুন্দর, কি বলবো, একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশে যেমন হয় আর কি, মাটির। লোকেশনটা দেখিয়ে দেয় চলো। লোকেশনটা খুব সুন্দর, তো এইখানটা কিন্তু খুব ভালো লাগবে। আর ওই জমির ধারেও কিন্তু একটু রান্নাঘর করে দিতে পারবো। ওটাই বলছি, চলো দেখাবো। ওখানেও কিন্তু ভালো লাগবে, চলো দেখাই। আলো, তা এই দেখো এখানে প্রচুর আলো। তা এখানেই প্ল্যান হচ্ছে, এখানে একটা ছোট্ট সুন্দর করে মানে রান্নাঘর করা হবে, বেশ আলো আসবে। এদিকে পুরোটা সবজির মাঠ, কিন্তু সবজির মাঠ। এই সবজি মানে এখান থেকে সব সবজি টবজি মানে তুলে আনা হবে। মাছের পুকুর আছে ওখানে, রান্না হবে। পুকুর আছে, হ্যাঁ, রনিদের পুকুর ওই যে ওখানে। পুকুরও আছে, আচ্ছা কাছাকাছি পুকুরও আছে। পুকুর থেকে মাছ তুলে আনা হবে, এখান থেকে সবজি তুলে আনা হবে। আর এখানে সুন্দর করে বেশ মাটির উনুন করে বেশ একটা আলাদাই হবে। এখন সব প্ল্যান তোমাদের বলা যাচ্ছে না, তখন দেখতেই পাবে কিরম রান্না বান্না করি। আর এগুলো কি? এইগুলো কি গো? এই দেখো মটরের শাক। কারা কারা মটরের শাক খেতে ভালোবাসো চলে আসো আমাদের বাড়িতে। চলে আসো। তুমি খাবো না? তুলো না। কেন তুলি? মটর হবে তো? মটর তো হবে। এইগুলো মটর ফুটেই তো? না না, এটা মটর শাক, মটর যে ডালটা খাই সেইটা। ও ওই মটর ডাল, মটর। হ্যাঁ, ওইদিকে রনিদের জমিতে টমেটো হয়েছে। কোথায় চলে আসলে তুমি? আরে এই তো তোমাদের জমিতে চলে এসেছি। দেখো তোমাদের না, বলবো আমাদের জমি, তাই তো? আর বলো আমার জমি। আমার জমি বলবো না, আমাদের। এখন আমার বলে কিছু নেই, গাই সব আমাদের হয়ে গেছে। আরে আরে তুমি আমাকে সাইড দাও, আমি সরবো তো না। আমি এখন দেখতে আসলাম এই যে মটরশুঁটি কত কি লাগিয়েছে, সেই দেখতে আসলাম। আর এটা হচ্ছে মটর শাক। এটা মটর শাক? হ্যাঁ, এটা মটরের শাক, আর ওটা হচ্ছে মটরশুঁটি। তাও বলছি তোমরা মটর শাক খাও না? খেয়েছি হয়তো, আর আমার ওভাবে মনে নেই খেয়েছি কি খাইনি। সত্যি কথা বলতে এসব শাক পাতা কিন্তু বাঙালরাই বেশি খায়। এ বাঙাল মাল করো না, এমনও খারাপ করছে, বাঙাল মাল করছে। তুমিই তো বাঙাল। আরে আমি তো বাঙাল হবো আর কদিন পর, এখনো তো হয়নি, তাই তো বলছি। তাও বলবো শাক পাতা খাওয়া ভালো, শরীরের পক্ষে উপকার। অবশ্যই ভালো, তার সাথে মাছ মাংসটাও খেতে হবে। মাছ মাংস খাই তো আমরা, মাছ মাংস খাই প্লাস শাক পাতা খাই, আর তোমরা শুধু মাছ মাংস খাও। না, আমরা সবই খাই, কিন্তু ওই খুঁজে 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 এখান থেকে ওইটা আনে ওরকম করে খাই না, বুঝেছো? আমরা বাজারে গিয়ে যা পেলাম সেই খেলাম। এরকম কলা পাতাও খাওয়া যায় না? তুমি? সবই খাওয়া যায়, জানি। ইয়ে বাবা, মুরগি বানিয়ে দিলাম, পরে কলা পাতা খাওয়া যায়। ইয়ে বাবা, কিছু হয় না, কলা পাতার উপর ভাত খাই, আমি জানি। এই তোমাদের কুল বাগানও আছে? তোমাদের আর কি কি গাছ আছে? আমি এটা আপেল গাছ, আপেল গাছ। এটা ফুল খাই, এটা আপেল কুল। কিছু বলবে না তো কেউ? আরে খাওয়ারে কাঁচা পাকলে পারলো লে। কে এই দেখো, সরস্বতী পুজো হয়নি, আর পড়াশোনা করেই তো সব খাচ্ছি। যাই হোক, খাবো? খাও। ইয়ে বাবা, কাঁচা কুল খাচ্ছে। হয়নি এখনো, কাঁচা তো। এগুলো আপেল কুল না? হ্যাঁ, আপেল কুল। ধুয়ে খেলে ভালো তো, তেতো আছে হালকা। আমাদের কুল বাগান না, বুঝলে? তোমাদের না, এটা লোকের কুল বাগান। আমাদের সবকিছু আমাদের না। সবই লাগাচ্ছ, কুল গাছ লাগাও। সবই আমি লাগাতে ভালোবাসি, কিন্তু কুল গাছ না। না, অন্যান্য কিছু লাগাও। দেখো অন্য কিছুতে লাগাই। আর চলো দেখি আর কি কি আছে। আজকে মাঠ ঘোরাতে নিয়ে এসেছিলাম রিয়াকে। তোমার কেমন লাগছে আমাদের গ্রাম, বলো? ভালো লাগছে গ্রামে তো। আর তুমি তো লন্ডনে থাকো, তাই আর কি বললাম। বলছি গ্রামে বিয়ে হচ্ছে অনেক। লন্ডনে থাকি না, কিন্তু আমি লন্ডনের মানুষের মতোই থাকি, ঠিক আছে? তুমি এখানে নিয়ে এসছো আমাকে, আমার কি করবো? আমাদেরও চাষবাস হয়, কিন্তু লোকে করে। আমি কোনদিন এভাবে দেখিও নি গিয়ে জমি জায়গা, বুঝেছো? দেখতে বেশ ভালো লাগছে, এটা আলাদাই লাগছে। চলো। আমরা এখন ক্ষেত থেকে ঘুরে আসলাম, তো এখন কি হবে গো? পিঠে পুলি কুত্তি ঢেলে নে। কি বলছো বুঝতে পারছি না। লোকে কি খাবে? ও না না, কুত্তি ঢেলে নে এমনি আমরা কই, তাই দোলে পিঠা। দোলে পিঠা, দোলে পিঠাটাও আমি কোনদিন শুনিনি। আমি শুনেছি, শোনো না, আজকে বানা তোমার খাওয়াবো। আর আজকে পিঠা শুনেছি, দুধ পুলি শুনেছি, এগুলো শুনেছি। এই দোলে পিঠাটা আমি শুনিনি। ঠিক আছে, খাওয়া। ঋতু পুজো করে না? না, আমাদের ঋতু পুজো সব নেই। আমাদের ওই সিদ্ধ ভাত খেতে হয়, আর কিছু নেই ঋতু পুজোতে।
ইতু পুজোতে তো এটা করে না, ইতু পুজোতে আমাদের সিদ্ধ ভাত খায়। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে কি দোলে পিঠে না কি পিঠে বানানো হলো। তো চলো, কি বলতে হবে বলো? সাবস্ক্রাইব করে দিও, একদম সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।